স্টুডেন্ট ক্লাস 12 জিওগ্রাফি আজকে এস এ তোমাদের শর্ট অ্যান্সারের একটা রিভাইজ সিলেবাসে 2021-এর জন্য দিয়ে দিচ্ছি। আর তোমাদের এটা 14টা লিখতে হয়, 1 গুণ 14, এবং এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে। যে দরকার হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে। বিশ্বের বৃহত্তম চুনাপাথর গুহার নাম কি? উত্তর, বিশ্বের বৃহত্তম চুনাপাথর গুহার নাম হলো যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা। দুই হচ্ছে ফন্টেন দ্য বক্রুস কি ধরনের প্রস্রবণ? ফন্টেন দ্য বক্রুস হলো দ্রবণ প্রস্রবণ। ভারতের একটি গ্যালারি গুহার বা কেপ উদাহরণ দাও। উত্তর, ভারতের বোরা গুহালু হলো গ্যালারি গুহার উদাহরণ। ভারতের কোথায় গভীর আর্তেজীয় কূপ খনন করা হয়েছে? ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ জেলার বীরগাঁও নামক স্থানে 232 মিটার গভীর আর্তেজীয় কূপ খনন করা হয়েছে। 5 নম্বর দেখো, ক্ষয়ীভবন ইরোশন কাকে বলে? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকের ক্রমাগত ক্ষয় হওয়াকে ক্ষয়ীভবন বলে। পুঞ্জিত ক্ষয়ের প্রধান মাধ্যম কি? পুঞ্জিত ক্ষয়ে জল সাহায্যকারী মাধ্যম হলেও মাধ্যাকর্ষণ শক্তি প্রধান ভূমিকা গ্রহণ করে। 7, রেগোলিথ কাকে বলে? দীর্ঘকাল ধরে আদিশিলা বা জনকশিলা বিভিন্ন ধরনের আবহবিকারের দ্বারা যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ভূপৃষ্ঠের উপর একটি শিথিল ও অসংবদ্ধ স্তর গঠন করে, তাকে রেগোলিথ বলে। 8 নম্বর থেকে, একটি এন্ডোডাইনামোমরফিক মাটির উদাহরণ। উত্তর, লিথোসল হলো এন্ডোডাইনামোমরফিক মাটির উদাহরণ, লিথোসল। এবার 9 নম্বর দেখো, মাটির প্রধান খনিজ কোনটি? তোর ফেল্ডস্পার হলো মাটির প্রধান খনিজ। ক্যালসিয়ামের প্রাধান্য থাকে কোন মাটিতে? পেডোকাল মাটিতে ক্যালসিয়ামের প্রাধান্য থাকে। এখনো ভারতের কোথায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়? ছোটনাগপুর মালভূমি ও চম্বল উপত্যকায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়। এবার দেখো, কোন মৃত্তিকা বিজ্ঞানী প্রথম রেগোলিথ কথাটি ব্যবহার করেছেন? মৃত্তিকা বিজ্ঞানী মেরিল, MERRILL, মেরিল জর্জ পি প্রথম রেগোলিথ কথাটি ব্যবহার করেছিলেন। জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? উচ্চ ট্রপোস্ফিয়ারের সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত বায়ুকে বলে জিওস্ট্রপিক বায়ু। তো ক্রান্তীয় ডিপ্রেশন কাকে বলে? বঙ্গোপসাগর, আরব সাগর ও দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের আন্তঃক্রান্তীয় অঞ্চলে ITCZ সৃষ্ট ক্রান্তীয় দুর্বল ঘূর্ণবাদকে বলে ক্রান্তীয় ডিপ্রেশন। দেখো, ক্যানোপি, CANOPY, ক্যানোপি কি? নিরক্ষীয় অঞ্চলে গাছগুলি দ্রুত বৃদ্ধি পায়। বৃহৎ বৃক্ষগুলি প্রায় চাঁদোয়ার সৃষ্টি করে বলে সূর্যালোক ভূমিভাগে প্রবেশে বাধা পায়। এরূপ চাঁদোয়াকে ক্যানোপি, CANOPY, ক্যানোপি বা সামিয়ানা বলে। এরপর দেখো, খরা সহিষ্ণু উদ্ভিদ বলতে কি বোঝো? যে সকল মরু উদ্ভিদ দীর্ঘকালীন চরম শুষ্ক অবস্থা সহ্য করতে পারে এবং তার মধ্যে অত্যন্ত সাফল্যের সঙ্গে তাদের জীবনচক্র সম্পূর্ণ করতে পারে, তাকে খরা সহিষ্ণু উদ্ভিদ বলে, যেমন আকন্দ, বাবলা ইত্যাদি। এরপরে দেখো, ইউরোপ মহাদেশের কোন কোন স্থানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়? ইউরোপ মহাদেশের স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালির দক্ষিণাংশ, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়ার পশ্চিমাংশ, স্লোভেনিয়া, আলবেনিয়া ও গ্রিসের দক্ষিণাংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। তো সুন্দরবনের একটি দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কি বলা হয়? তো সুন্দরবনের একটি দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। এবার দেখো, ক্যান্সারের ওষুধ টাক্সল, TAXOL, টাক্সল কোন উদ্ভিদ প্রজাতি থেকে পাওয়া যায়? ক্যান্সারের ওষুধ টাক্সল টাক্সাস বাকাটা, TAXUS, টাক্সাস বাকাটা, BACATA, বাকাটা নামক উদ্ভিদ প্রজাতি থেকে পাওয়া যায়। এরপরে দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসম রাজ্যে অবস্থিত। সুন্দরবন জাতীয় উদ্যানের মোট ক্ষেত্রফল কত? সুন্দরবন জাতীয় উদ্যানের মোট ক্ষেত্রফল 1330 বর্গ কিলোমিটার। এরপরে, ভারতের নবীনতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি? ভারতের নবীনতম সংরক্ষিত জীবমণ্ডলটি হলো আচান কামার, এটা অমরকণ্টকে। এবার দেখো, পৃথিবীতে কয়টি জীব ভৌগোলিক রাজ্য আছে?
পৃথিবীতে 8টি জীব ভৌগোলিক রাজ্য আছে। পৃথিবীর আদিম সরীসৃপ প্রাণীর নাম কি? পৃথিবীর আদিম সরীসৃপ প্রাণীর নাম ব্যাসিলোসরাস। এরপর দেখো অর্থনৈতিক ভূগোল থেকে, পিপিপি মডেলের পুরো কথাটা কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। প্রাথমিক 5টি অর্থনৈতিক কাজ কি কি? কৃষিকাজ, মৎস্য চাষ, বনজ সম্পদ সংগ্রহ, পশুপালন ও শিকার বৃত্তি। এরপর দেখো শ্বেত বিপ্লব কি? স্বাধীনোত্তর ভারতে 1970 খ্রিস্টাব্দে 70-এর দশকে অপারেশন ফ্লাড কর্মসূচি চালু করে স্বল্প সময়ে দুধ উৎপাদনের যে অভূতপূর্ব বৈপ্লবিক উন্নয়ন ঘটে তাকে শ্বেত বিপ্লব বলে। এরপর দেখো মিলেট কি? শুষ্ক ও উষ্ণ এলাকায় যেসব স্বল্পস্থায়ী ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার দানাশস্য জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি উৎপাদন হয় তাদের একত্রে মিলেট বলে। এরপর দেখো হার্বি কালচার কি? সর্পগন্ধা, অর্জুন, কালমেঘ, কুলেখাড়া, থানকুনি, তুলসী ইত্যাদি ভেষজ উদ্ভিদ চাষকে সাধারণভাবে হার্বি কালচার বলে। তো দেখো সোয়াবিন চাষের জন্য কেমন মৃত্তিকা প্রয়োজন? উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত উর্বর দোআঁশ মাটি সোয়াবিন চাষের জন্য আদর্শ। এক্ষেত্রে মাটির পিএইচ 6 থেকে 7.5-এর মধ্যে থাকা আবশ্যক। এবার দেখো শস্য প্রগাঢ়তা কেন নির্ণয় করা হয়? ভূমির ব্যবহারের অধিক ও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য শস্য প্রগাঢ়তা নির্ণয় করা হয়। কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? উত্তর, কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম ওনম। এরপরে দেখো নাবার্ড, NABARD, নাবার্ডের পুরো নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এরপর দেখো পশ্চিমবঙ্গের প্রধান পাট শিল্প কেন্দ্রগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের প্রধান পাট শিল্প কেন্দ্রগুলি হলো যথা বালি, রিষড়া, শ্রীরামপুর, হাওড়া, বিড়ালাপুর, বাউরিয়া, কামারহাটি, নৈহাটি ইত্যাদি। এবার দেখো ISOTIM, আইসোটিম কি? যেসব ক্ষেত্রে সমপরিমাণ ব্যয় হয় সেই ক্ষেত্রগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোটিম বা সমবায় রেখা বলে। ওয়েবার কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ব্যয়কে পৃথকভাবে বোঝানোর জন্য এই কাল্পনিক রেখার কথা উল্লেখ করেন। এরপর দেখো শিল্পের পুঞ্জীভবন কি? ওয়েবারের শিল্পের অবস্থান তত্ত্বের শিল্প স্থাপনের সহায়ক নিয়ামক পরিবহন ও শ্রমিকদের অবস্থানযুক্ত স্থানে প্রসার ঘটে এবং কিছুদিনের মধ্যে বহু শিল্পী কারখানা স্থাপিত হয়। এটা শিল্পী নয়, শিল্প কারখানা, বহু শিল্প কারখানা স্থাপিত হয়। এই অবস্থাকে শিল্পের পুঞ্জীভবন বলে। দেখো পরিবহনের দোলক নীতি কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ইউরাল এবং ক্রুজনেস্ক শিল্পাঞ্চলকে যুক্ত করেছে, ফলে ইউরালের লোহা ও ক্রুজনেস্ক এর কয়লাকে একে অপরের প্রয়োজনে পাঠানোর কোনো অসুবিধা নেই। এটি পরিবহনের দোলক নীতি নামে পরিচিত। বিশ্বের কাগজমণ্ড কাগজের রাজধানী কাকে বলে? কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিভারসকে বিশ্বের কাগজমণ্ড ও কাগজের রাজধানী বলে। থ্রি রিভারস। এবার দেখো ভারতের কোথায় প্রথম স্পঞ্জ আয়রন কারখানাটি গড়ে ওঠে? ভারতের অন্ধ্রপ্রদেশের কোট্টাগুডেমে প্রথম স্পঞ্জ আয়রন কারখানাটি গড়ে ওঠে। 40 নম্বর, হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের কাছে ইরঙ্গাটুকাটোই নামক স্থানে অবস্থিত। দেখো অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে? যে সকল ক্ষুদ্রায়তন শিল্পে বৃহদায়তন শিল্পে উৎপাদিত দ্রব্য সামগ্রীকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তাদের অনুসারী শিল্পগুচ্ছ ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। পেট্রোরসায়ন শিল্পাঞ্চলে বহু শিল্পকেন্দ্র গড়ে ওঠে বলে এই শিল্পকে গুচ্ছ শিল্প বলে। এবার দেখো জনসংখ্যা পিরামিড কাকে বলে? কোনো দেশ বা অঞ্চলে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ জনসংখ্যার অনুপাত বা বয়স লিঙ্গ অনুপাতের পরিসংখ্যানকে অনুভূমিক সরল বা মিশ্র স্তম্ভে সমান্তরাল সারি টায়ার রূপে লৈখিক বা গ্রাফিক্যাল উপস্থাপন, এটা লৈখিক বা গ্রাফিক্যাল উপস্থাপন করে যে পিরামিডাকার চিত্র পাওয়া যায় তাকে জনসংখ্যা পিরামিড বলে। লিঙ্গ অনুপাত সেক্স রেশিও কি?
কোনো একটি দেশে প্রতি 1000 পুরুষের সাপেক্ষে নারী সংখ্যার অনুপাতকে সেই দেশের লিঙ্গ অনুপাত, সেক্স রেশিও বলে। তো দেখো মেধা প্রবাহ কি? অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশে দীর্ঘমেয়াদী স্থানান্তরকে সে মেধা প্রবাহ বলে। এরপর দেখো অর্থনৈতিক পরিব্রাজন কি? বিভিন্ন অর্থনৈতিক কারণে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন অন্যত্র পরিব্রাজন করে তখন তাকে অর্থনৈতিক পরিব্রাজন বলে। অভ্যন্তরীণ পরিব্রাজন কি? একই দেশের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী বা অস্থায়ী উদ্দেশ্যে জনগণ যখন পরিব্রাজিত বা স্থানান্তরিত হয় তাকে অভ্যন্তরীণ পরিব্রাজন বলে। তবে এঅন সিটি বা মেগা সিটি বলতে কি বোঝো? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আধুনিক পরিষেবা ও বহুবিধ কার্যাবলী সমন্বিত মহানগর অপেক্ষা বৃহত্তর পৌরবসতিকে এঅন সিটি বা মেগা সিটি বলে। এটি মহানগরের এক বৃহৎ সংস্করণ। ভারতে এর জনসংখ্যা 50 লক্ষাধিক। 2011 খ্রিস্টাব্দের সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতে মেগা সিটির সংখ্যা 8টি, যথা বৃহত্তর কলকাতা, বৃহত্তর মুম্বাই, বৃহত্তর দিল্লি, বৃহত্তর চেন্নাই প্রভৃতি। তো ওয়ার্ল্ড সিটি বা আলফা সিটি কি? বিশ্বের যে সমস্ত শহর বা নগরগুলি বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে সেই নগরগুলিকে ওয়ার্ল্ড সিটি বা আলফা সিটি বলে। এরপরে পৌরপুঞ্জ বা কনরবেশন কি? তো প্রধান নগরের চারপাশে যে অসংখ্য ছোট ছোট শহর বা নগর অবস্থান করে সেগুলি ক্রমশ সম্প্রসারিত হয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেলে যে বিশাল নগরের সৃষ্টি হয় তাকে পৌরপুঞ্জ বা শহরমালা বলে। এবার দেখো গ্রামীণ বসতির ধাঁচ বা আকার কি? গ্রামীণ বসতিগুলির মিলিত বাহ্যিক রূপ বা জ্যামিতিক আকারকে গ্রামীণ ধাঁচ বা আকার বলে। স্টুডেন্টস আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।